কি রে চোনা, আজকাল তোকে দেখা যাচ্ছে না, কোথায় ছিলিস বাড়া? দেখাই যাচ্ছে না তোকে। আর বলিস না লেবড়া, ভালো লাগছে না বাড়া। পিসির বাড়িতে গিয়েছিলাম, সেই খাওয়া দাওয়া সাটা ভাঙা খাওয়া বাড়া, কেড়ে পেটে বাড়া। আর বলিস না, খুবই প্রবলেম। বাড়া কি চর্বি চুবড়ি দিচ্ছিস নাকি বাড়া? পেটে প্রবলেম এই বয়সে? কি রে বাড়া, কি বলছিস তুই? পিসির ছেলে উঠে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে কি নাকি ইডলি ধোসা উৎমা বাড়া কি কোথায় বলে ওইসব নিয়েছিল। লেবড়া খেয়ে খুব আর পেটটা খুবই খারাপ লাগছে বাড়া। কি আর বলবো তোকে বল ভাই। কি বাড়া, উঠের পিঠে করে কোথায় গেছিল? বাড়া উঠের পিঠে না, উঠে গিয়েছিল উটি উটি। উটি বলতে ওই তামিলনাড়ুতে, ওখানে গিয়েছিল কি বাড়া সাউথ ইন্ডিয়ান কি সব নিয়ে আসলো বাড়া। ওইসব খেয়ে সমস্যা হচ্ছে। সে বাড়া যাই হোক, আমাদের ঝুনাটা কোথায় গেল রে? সে বাড়া দেখাই যাচ্ছে না তাকে। আমি খুঁজে আসলাম ওইদিকে, কোথাও নেই মালটা। পাখাটা শুনেছ? কি রে বাড়া, কি কি বল না। ঝুনুর নাকি আজকাল স্বপ্নেতেও বার্ড ফ্লু হচ্ছে। কি লেওড়া, স্বপ্নেতে বার্ড ফ্লু? সে আবার কি বাড়া? গরেন্দ্রের পাড়ায় একটা মেয়ে এসছে, তাকে দেখে ঝুনো একেবারে আরো ঝুনো হয়ে গেছে পাকাদা। কি বলছিস লেওড়া? তা সে ঝুঁড়োই বা কই আর সে মালটাই বা কই? চল বাড়া খুঁজে আসি তো, দেখি তো, ব্যাপারটা বুঝতে হবে বুঝলি। হ্যাঁ পাকাদা ঠিক বলেছো, চলো চলো দেখি খুঁজে আসি। আমার মনে হচ্ছে ব্রিজের ওইদিকে গিয়েছে বোধহয় মালটা, একা একা উদাস থাকে আজকাল। হ্যাঁ চল বাড়া, ঠিক বলেছিস, চল দেখি ব্যাপারটা কি বুঝতে হবে ভালো করে। ওর ওর মুখ থেকে শুনতে হবে ভালো করে, চল। কোনোদিন শালা, আজকে বাজে জীবনে প্রথম কোনো মেয়ের দিকে তাকালাম, শালা সে জুতো দেখালো। দাঁড়া, আজকে আর জীবনে আমি রাখবোই না। এই ব্রিজের ওপর থেকে আমি আজকে লাভ মেরে আমি জানটা দিয়ে দেবো। গুদমারানির ভাই, প্রেম নাকি হয় না বোকা চোদা? ব্রিজের উপরে এসে আত্মহত্যা করবে নাকি? হ্যাঁ বোকা চোদা। না আবার কি বলছিল সেদিন? হ্যাঁ পাকাদা কি বলছিল? এই বোকাচোদা, তোরা তোরা এখানে কি করছিস? এ পাকাদা, তুমিও এখানে কি করছো ব্রিজে? সব দেখেছি, গাছের আড়াল থেকে সব দেখেছি। বোকাচোদা, নাকি লাফ মারবি ব্রিজ থেকে? বল বল, ব্যাপারটা খুলে বল, বেশি পাকামি নাকামি করিস না বুঝলি, গাড়ি বাম্বু ঢুকে দেবো ফালতু। গাড় মারলাম কেলে কুকুর দে। আরে কিচ্ছু না পাকাদা, কিচ্ছু না, আমার মতো এটা হয় নাকি ওসব? আমরা হবে না কিছু নেই, এমনি নর্মাল নর্মাল, কিছু হয়নি। গুড মর্নিং ভাই, কিছু হয়নি। হ্যাঁ তুই এমনি কাঁদছিলিস সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে বল ভাই বল, আমাদের সঙ্গে বললে তুই ঠকবি না, তোকে আমি কিছু করবো না, বল ব্যাপারটা বল। বলে ফেল নাহলে সোজা একটা লাঠি মারবো পুরো বারান্দায়। ও, তোরা সবই যখন দেখে ফেলেছিস, কি আর লুকিয়ে আর কি করবো বলতো? তেমন কিছু না, খুড়োরের ভাগ নিয়ে এসছে, দেখে খুবই পছন্দ লেগে গেছে বুঝলে পাকাদা, তাই গিয়েছিলাম পিছন পিছন, মাগিটা দেখে জুতো দেখালো আমাকে। কি আমার বন্ধু ঝুনুকে জুতো দেখালো? পাকাদা এটা মেনে নেওয়াই যাবে না। চলো আজকে খবর আছে, খবর আছে আজকে। চলো চলো তুমি চলো, আমি মানে খুব রেগে গেছি আজকে। চলো এটা মেনেই নেওয়া যায় না। এই বাড়া থাম থাম, তোরা থাম, আমাকে একটু বুঝতে দে, ব্যাপারটা বুঝতে দে, ব্যাপারটা ভালো করে বুঝতে দে, অত লাফালাফি করিস না তোরা। আচ্ছা সত্যি করে বলতো, তুই কালকে চা খেতে যাওয়ার নাম করে তুই বিড়ি খেতে খেতে তুই কোন দিকে গিয়েছিলিস? তুই সত্যি কথা বলতো। না না, চা খাওয়াটা কোথায়, না না না, চাই খেতে গেছিলাম, বিড়ি খেতে খেতে চাই খেতে গেছিলাম পাকাদা, আমি মিথ্যে কথা বলছি? গুদমারানির ভাই, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পাকাদা ওসব নাটক মারিয়ে লাভ নেই। এ বোকাচোদা কার পেছনে ঘুরছে বুঝতে পারছো তো? এও হবে না হবে না। ওই জানিস মেয়েটা কে? হ্যাঁ এমবিবিএস ডাক্তার, ও লন্ডনে থাকে নাকি? বোকাচোদা তুই ওর পিছনে পিছনে ঘুরছিস, হয় নাকি? চোদ না, বাঁশ পাতার ঘরে থেকে আবার বুর্জ খলিফার স্বপ্ন। তোরা যখন এত কিছুই বলছিস, আজকে আমি প্রপোজ করেই ফেলবো, যা হয় হবে, তাতে আমার যা হয় হবে, আমি আজকে যাবই যাব। তোরা আমার পিছন পিছন ফলো করে থাকবি, আমি যাবই যাব। বোকাচোদা ওর মামাকে চিনিস? সারা কেলিয়ে ক করে দেবে একেবারে। সে বানা যাই হোক, আজকে আমি প্রপোজ করেই ছাড়বো। তোরা চল, আজকে আমার হিম্মতটা দেখ না, চল আজকে আমি প্রপোজ করেই ছাড়বো। চল গুদমানি, চল দেখি কি বালটা ছিঁড়িস, চল। Oh my god. হাত পাটি বেঁধে তাকে আমার চাই। এই ফুটেছি, এই দেখো, আমি তো হাত পা সব টিপে দেবো, সব টিপে দেবো, তোমার আজ যেখানে যেখানে যা টেপার সব টিপে দেবো। বেয়াদব কোথা থেকে আসলি তুই? বেয়াদব ছেলে একটা। তুই কালকে এসেছিলিস না, আমি তোকে জুতো দেখিয়েছিলাম। হাট হাট এখান থেকে, ওর মামার আসলে কিন্তু তোর হাত পা সব ভেঙে দেবে। হাট এখান থেকে। ফুলপিজি ওরকম করো না প্লিজ প্লিজ, তোমার আমি পায়ে পড়ি, ওরকম করো না, আমার খুব ভালো লাগে, চলো আমরা দুজনে বিয়ে করে নিই। শোন ছোড়া, অযথা বকিস না এখানে। আমার মামা আসলে কিন্তু সত্যি সত্যি তোর হাত পা ভেঙে দেবে। তুই এখান থেকে পালা, শিগগিরই পালা। কি রে শোনো, হলো হলো প্রপোজ হলো তোর? এই তোমরা আবার কারা? তিনজনে মিলে এখানে এসেছো? তোমরা কারা? তোমরা এখানে এসেছো সবাই মিলে আবার প্রপোজ টপোজ কি বলছো এইসব?
না সত্যি সত্যি ঝুনোর চয়েসটা তো দারুণ, আমার তো নিজেরই ভালো লাগছে, মানে নিয়ে নেবো নাকি, আমি প্রপোজ করবো নাকি, তোমার দারুণ ভাই। ফুলটুসি, ভাবা চিন্তা হলো, চলো চলো এবার যাই আমরা। এই কারা তোমরা? এক্ষুনি আমার মামাকে ডাকবো। মামা, ও মামা, এই দেখো কারা এসে এখানে আমাকে খুব ডিস্টার্ব করছে। ফুলটুসি, আমার বন্ধু ঝুনোর প্রপোজটা তুমি অ্যাকসেপ্ট করেই নাও। ও কিন্তু উপরেও যেরকম ঝুনো, ওর তলাও সেরকম ঝুনো। এই বেয়াদব, কি তোরা বলছিস এসব? দাঁড়া দাঁড়া, তোদের আগে দেখাচ্ছি মজা, দাঁড়া। ও মামা, মামা শিগগিরই আসো, এই দেখো কারা এখানে এসে পড়েছে। এই কারারা তোরে, কারা এখানে? তোর তিনজন কারা রে? এখানে কি কি রে, কি রে তোদের কি? দাদা কিছু না কিছু না, এই পিছনের বাগানে একটু লেবু দেখতে এসেছিলাম, পাতি লেবু কিনবো, তাই তাই এমনি এসেছিলাম, এমনি কিছু না দাদা। বোকাচোদা গুদমানির ভাই, তোরা কি আমার কি বোকা ভেবেছিস নাকি? হ্যাঁ, তোরা কি করছিস বল, ভালো করে বল এখানে, নাহলে একটা একটা গাঁড় খুলে হাতে ধরিয়ে এখান থেকে ভাগাবো। দাদা দাদা, আমি কিছু করিনি দাদা, আমি কিছু করিনি। শব্দ সেই চনা, ওই চনা দাদা, আমি কিছু করিনি। ওইটি সব করছিল। দাদা দাদা আমিও কিছু করিনি দাদা, আমাকেও ছেড়ে দাও, আমি কিছু করিনি, শব্দ শালাই গেড়ে মালটার শালা সব কিছু এই আমাদের ডেকে এনেছে দাদা। দাদা এরা দুজনে আমাকে লেবু তোলার নাম করে এখানে ডেকে এনেছিল দাদা, আমি কিছু করিনি দাদা, আমার কোনো দোষ নেই, এই লেবু তোলার নাম করে আমি এদের পিছন পিছনে এসেছিলাম, আমার কোনো দোষ নেই দাদা। শোনবে গুদমানির ভাইরা, এখান থেকে এক্ষুনি কেটে পড়। আজ তো প্রথম দেখেছি এই গলিতে, তাই জন্য কিচ্ছু বললাম না। হ্যাঁ, আর খোকি তোকেও তো বললাম যে বাড়ি থেকে বাইরে বেরোবি না, তুই তবুও এখানে এসে বসে আছিস। হ্যাঁ, শিগগির যা যা, ঘরের ভিতরে ঢোক, তুই শিগগির আগে বাড়ি যা। তোকে আমি 100 বার করে বললাম যে বাইরে আসবি না, এখানকার ছেলেপিলা ভালো না, তুই তবুও এখানে বাইরে এসে বসে আছিস। শিগগির যা এখান থেকে যা তুই, তারপরে দেখছি আমি মাল টোকাটাকে। শুনবে গুদমানি ভাই, নুন পোড়া খাঙ্কির ছেলে, বল তোদের ভেতরে সর্দারকে বল, বল বল কে লিডারকে তোদের ভেতরে, বল আজকে রে। দাদা আমি কিচ্ছু জানি না দাদা, সত্যি আমরা লেবু পাড়তে এসেছিলাম, আমাদের আমাদের কোনো দোষ নেই দাদা, আমরা কিচ্ছু করিনি দাদা, সত্যি সত্যি দাদা আমরা কিছু করিনি, সত্যি আমরা কিছু করিনি, আর কোনোদিন এখানে আসবো না, আমাদের ছেড়ে দিন আজকে। ঠিক আছে, আজকে লাস্ট বারের মতন বলছি, আর কোনোদিন যেন এই গলির আশেপাশে যেন তোদের না দেখি। দেখলে বুঝলি গাড়ির ভেতরে সোজা সোজা শাবল ঢুকে দেবো। বোকাচোদা, আমাকে চিনিস তো? ঠিক আছে দাদা, অন্যায় হয়ে গেছে, আমরা গেলাম, আর কোনোদিন আসবো না দাদা, আমরা আর কোনোদিন আসবো না এখানে। শুনবে গুদমানি ভাই, গেড়ে খাঙ্কির ছেলে, তুই কি আমার ভাগ্নির সঙ্গে প্রেম করতে তুই এসেছিলিস তো? হ্যাঁ, বোকাচোদা, তুই জানিস ওকে? হ্যাঁ, কি করে ও MBBS ডাক্তার। বোকাচোদা নুন পোড়া খাঙ্কির ছেলে, শালা খাওয়া হয় না, তুই এখানে লাইন মারতে এসেছিস, ভাগ এখান থেকে বোকাচোদা। কিছু বলবেন না দাদা, আমরা আর কোনোদিন আসবো না, আমার কোনোদিন আসবো, আমার অন্যায় অন্যায় হয়ে গেছে দাদা, ছেড়ে দিন আমার, ছেড়ে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি করে কেটে বড়, একটা একটা করে ভাগ এখান থেকে ভাগ, বোকাচোদারা ভাগ, নাহলে একটা একটা করে মেরে শালা এখানেই পুঁতে দেবো।